বিয়ে শেষ হওয়ার আগেই এবার মীনাক্ষীর সেন্স ফিরে আসাতেই বিঘ্ন ঘটলো বিয়েতে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ক্রমাগত ভাবে আয়ুষকে ফোন করতে থাকে এবং রাজশেখর গাঙ্গুলিকে যখন বলতে থাকে যে জানো তো আমার আয়ুষের জন্য বড্ড বেশি টেনশন হচ্ছে, ছেলেটা যে কী করে না। এদিকে ঈশান, অনুশ্রী সমস্ত লোকেদেরকে দেখছে, অথচ কুসুম এবং আয়ুষই কিন্তু এখানে নেই। তুমি বুঝতে পারছো এই সমস্ত কিছুর জেরে এবার আমার মনটা কতটা টেন্সড হয়ে রয়েছে। রাজ ঠিক সেই সময় কথা বলা মাত্র রাজশেখর বলতে থাকে যে দেখো ঠিক সময় মতন ওরা চলে আসবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা শঙ্করকে জিজ্ঞেস করতেই যাবে যে কুসুম কোথায়, কুসুম কেন এখনও তৈরি হয়ে আসেনি, ঠিক তার আগ মুহূর্তে মীনাক্ষীর হঠাৎ করে সেন্স ফিরতে লাগে এবং মীনাক্ষী বলতে থাকে যে কী ব্যাপার, আমার হঠাৎ করে সেন্স হারিয়ে গিয়েছিল কী করে, এবং আমি এখানেই বা কী করে এলাম, এবং আমার হাত পায়ে বা কে বেঁধে রেখেছে। ঠিক সেই সময় কিছুক্ষণ পেরিয়ে যাওয়া মাত্র মীনাক্ষী যখন কিনা জোর চেষ্টা চালাতে থাকে যে করেই হোক না কেন এখান থেকে বেরোতে হবে। ঠিক সেই সময় মীনাক্ষীর আবছা আবছা কিছুটা মনে পড়ে যায় যে অনুশ্রী এবং ঈশান মিলেই মীনাক্ষীকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে ওকে এখানে ঘরবন্দি করে রেখেছে। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে বাইরে তো রীতিমতো শাক বাজানোর আওয়াজ পাচ্ছি, এবং তার থেকে বড় কথা সমস্ত লোকের উলু দিচ্ছে, তার মানে নিশ্চয়ই বিয়ে শুরু হয়ে গিয়েছে। যত যাই হয়ে যাক না কেন, তোমরা যখন এত বড় আস্পর্ধা দেখিয়েছো, অনুশ্রী, ঈশান, কুসুম, আয়ুষ, তোরা চারজনে মিলে ষড়যন্ত্র করে এই মীনাক্ষীকে আটকে রেখে কোনো মতে তোরা দমাতে পারবি না। এই মীনাক্ষী এমন তোদের হাল করবে যেটা হয়তো বা তোরা কোনোদিন কল্পনা করতে পারিস নি। তোরা কি মনে করছিস সেই মীনাক্ষীকে এখানে ঘরবন্দি করে রেখে ওর হাত পা বেঁধে রাখলে তোদের প্ল্যান সাকসেসফুল হতে দেবে? কোনো মতেই না। মীনাক্ষী যখন একবার ঠিক সময় মতন সেন্স ফিরে এসেছে, মীনাক্ষী যদি একবার দেখে যে তোদের বিয়েটা এখনও পর্যন্ত সমাপ্তি হয়নি, তাহলে এবার তোদের কপালে অশেষ দুঃখ আছে। আয়ুষ, তোদের বিয়েটা যাতে কোনো মতে না হতে পারে সেই বন্দোবস্ত এবারে মীনাক্ষী করবে। মীনাক্ষী আসছে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন জোর চেষ্টা চালাতে থাকে যে মাধ্যমগুলো খোলার জন্য, ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে ঈশান, এবার ঈশ্বরের কাছে শুধু এতটুকুই প্রার্থনা করো চট জলদি যাতে ওদের বিয়েটা সম্পন্ন হয়েছে। তার কারণ আমার তো কোনো মতে মনে হচ্ছে না যে বিয়েটা আদৌ ঠিকঠাকভাবে সম্পন্ন হবে। তার কারণ আমরা কাকিমণি এই সম্পর্কে তো ভুলেই গিয়েছি। কাকিমণি ওদিকে কী করছে, কাকিমণির আদৌ সেন্স ফিরে এসেছে কিনা, এবং কাকিমণির যদি একবার মুখ্য সময় সেন্স ফিরে আসে তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের কপালে কতটা দুঃখ নাচ্ছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে মালাবতু সম্পন্ন হয়ে যাওয়া মাত্রই ঈশান যখন তারা দিতে থাকে এবং বলতে থাকে যে পুরোহিত মশাই নেবে সাত পাক ঘোরানো শুরু করুন। ভাইদা, তোরা দেরি করছিস বলতো? সমস্ত কিছু তাড়াতাড়ি করতে হবে। তুই ভেবে নিস না যেটা 4-5টা সাধারণ বিয়ের মতন বিয়ে হচ্ছে, এখানে আমাদেরকে সমস্ত কিছু তাড়াহুড়ো করে করতে হবে, মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে সমস্তটা। তার কারণ যতক্ষণ পর্যন্ত না তোদের সিঁদুরদান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই স্থির হয়ে থাকতে পারছি না। আমার টেনশনে মাথাটা যন্ত্রণা করা শুরু করে দিয়েছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাঁড়াও ঈশান, তুমি এতটা হন্তদন্ত হয়ে কেন বিয়েটা সম্পন্ন করার জন্য উঠে পড়ে লেগেছো সেটা তো আমি বুঝতে পারছি না। ঠিক সেই সময় সেই মোক্ষম সময়ে যখন কিনা 7 পাক ঘোরা সম্পন্ন হওয়া মাত্রই সেখানে হঠাৎ করে মীনাক্ষী এসে চিৎকার করে বসে এবং বলতে থাকে যে দাঁড়ান পুরোহিত মশাই। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি স্টেজ থেকে নেমে পড়ে এবং বলতে থাকে যে হ্যাঁ রে ছোটো, তুই এতক্ষণ কোথায় ছিলিস? তোকে এত খোঁজাখুঁজি করছি আমি, এবং তোর কি হাল হয়েছে বলতো, এবং তুই এই বিয়েটাকে কেন থামিয়ে দিলি বল? ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি ঘোর ষড়যন্ত্র চলছে। তো বন্ধুরা লাইক, আমি শেয়ার করে সাবস্ক্রাইব করো।